আমাদের সঙ্গে এই মুহূর্তে জুমের মাধ্যমে যুক্ত হবেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ 24 দুপুরের সংবাদে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই 10টি সমঝোতা স্মারক এবং চুক্তি সই হলো। সেক্ষেত্রে কাতারের সঙ্গে এই 10টি চুক্তি ও সমঝোতা স্মারক আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আসলে জিনিসটাকে সার্বিকভাবে দেখুন যে দীর্ঘদিন পর, অনেকদিন পর কাতারের আমি বাংলাদেশ সফরে এবং অনেকগুলি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে। প্রতিটি আলাদাভাবে বিচার করা আসলে আমাদের প্রয়োজন নেই, কারণ এটা আমরা দেখতে পাবো যে আগামী দিনগুলোতে এগুলোর প্রেক্ষিতে কি কি জিনিসের কোন কোন ক্ষেত্রে আসলে অগ্রগতি হয়। তবে আমাদেরকে দেখতে হবে যে সার্বিকভাবে একটি সফর হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর, এবং সেখানে অনেকগুলি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনেকগুলি চুক্তি বা এমওইউ সই হয়েছে। আমাদেরকে এটা এইভাবে দেখতে হবে। কাতারের সাথে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে যে আমাদের ওখানে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী সেখানে কাজ করেন, এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের কাতারের সাথে আমাদের এনার্জি পারচেজের যে বিষয়টি আছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এই দুটোর দিকেই আমাদের নজর দিতে হবে এবং নজর রাখতে হবে। একটি বিষয় যেটা দেখা যাক যে কাতারের আমি যেহেতু এসেছেন, বিভিন্ন বিষয়ে তো আলাপ আলোচনা হবে। একটা গুরুত্বপূর্ণ দিক যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশি শ্রমিকরা যারা সেখানে আছেন তাদের যে কর্ম পরিবেশ এবং তাদের বেতন ভাতা ইত্যাদির ক্ষেত্রে যদি আমরা আগামী দিনগুলোতে এই যেই সফরের ভিত্তিতে যদি আমরা আগামীতে আরো অনেক সুবিধাজনক শর্ত পেতে পারি, তাহলে সেটা আমাদের শ্রমিকদের জন্য এবং আমাদের রেমিটেন্সের জন্য অনেক সহায়ক হতে পারে। কারণ সেখানে প্রায়ই দেখা যায় যে আমাদের শ্রমিকরা সেখানে যান বিভিন্ন প্রফিলের মাধ্যমে, যারা আসলে তাদের কাজের বিনিময়ে যেটুকু আয় হয় সে আয়ের একটা বড় অংশ প্রফিলরা রেখে দেন। এটা একটা আইনসঙ্গত ব্যবস্থাই, কিন্তু এই ব্যবস্থার মধ্যে যাতে আমাদের শ্রমিকরা আরো বেশি বেনিফিট পেতে পারেন সেটা হয়তো আমরা আগামীতে দেখতে পাবো। জনাব তৌহিদ হোসেন, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন শ্রম শক্তি রপ্তানির বিষয়। এই বিষয়ে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে অর্থনৈতিক খাতে এই শ্রম শক্তি রপ্তানির পাশাপাশি ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে এই চুক্তি ঠিক কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা বরং আশা করবো যে তাদের যথেষ্ট উদ্বৃত্ত অর্থ আছে, তারা যদি বিভিন্নখানে সেটা নিয়ে তারা ইনভেস্ট করে, আমাদের এখানে ইনভেস্টমেন্ট যদি বড় কোনো অগ্রগতি হয় সেটা প্রকৃত অর্থে আমাদের দেশের জন্য যথেষ্ট পজিটিভ একটা জিনিস হবে। তবে এখানে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বিদেশ থেকে এই অর্থ এখানে লগ্নি করার জন্য আসবে তখনই যখন আমরা এখানে পরিবেশটা ঠিক মতো সৃষ্টি করতে পারবো। আমাদের কাগজে কলমে বিনিয়োগের পরিবেশ খুবই ভালো, তবে যারা বিনিয়োগকারী আসেন তারা অনেক সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন। আমাদেরকে দেখতে হবে যেন আমরা সেসব তাদের যে কল্পনাগুলি আছে, যে অসুবিধা আছে সেগুলি দূর করে যেন তাদের জন্য প্রকৃতই ভালো পরিবেশ সৃষ্টি করতে পারি। তাহলে আমার বিশ্বাস কাতার থেকে আমাদের এখানে অনেক ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে। জনাব তৌহিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।